হ্যালো এভরিওয়ান, দুদিনের ছুটিতে আমরা চলে এসেছিলাম ধোত্রে। গতকাল সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার দর্শন সেরে আমরা ঘুরে নিয়েছিলাম ধোত্রে গ্রাম আর করেছিলাম সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ট্রেকিং। আর আজ আমরা চলে যাব কার্শিয়াং। আর যাওয়ার পথে দেখে নেব মাঝিধুরা, ডাউহিল পার্ক, চিমনি পার্ক, হনুমান স্ট্যাচু, নেতাজি মিউজিয়াম আর গীতা পাহাড় ভিউ পয়েন্ট। আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, সব কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়ব। এই হোমস্টে এই দিকটা হলো চিত্রে আর ওই দিকটা হলো সিঙ্গলীলা ফরেস্ট। গ্রামটা কিন্তু খুব সুন্দর। সকাল সকাল সুপি সুপি অমলেট ম্যাগি খেয়ে এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। আমরা বেরিয়ে পড়লাম। চলো ফেরার সময় এত সুন্দর গ্রামটাকে আরেকবার স্মৃতির মোড়কে মুড়ে নেওয়া যাক। যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা চলে যাচ্ছে পেলিং। আমরা এখান দিয়ে উঠে যাব। তাহলে আমাদের ধোত্রে ট্রিপ কমপ্লিট। এবার আমরা ফিরবো কার্শিয়াং। আজকে কার্শিয়াংয়ে থাকবো, কালকে কলকাতা। এই হচ্ছে ধোত্রে তিন মাথার মোড়। সামনে থেকে আমরা এসেছিলাম, বাঁ দিকে চলে যায় হচ্ছে মন্দির আর আমাদের মনাস্ট্রি, আর পিছন দিকে হচ্ছে শেরপা হোমস্টে আর সিঙ্গালীলা ফরেস্ট ট্রেকিং সেকশন। আচ্ছা, আগের দিন আমাদের ড্রাইভিং ছিল ম্যাক্সিমামই আপহিল, আজকে হচ্ছে ম্যাক্সিমামই ডাউনহিল। ডাউনহিল ড্রাইভিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট, কখনো গাড়ি নিউট্রালে চালাবে না, তাহলে কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারবে না, ব্রেক প্যাড খারাপ হয়ে যাবে। অলওয়েজ কোনো না কোনো গিয়ারে গাড়ি চালাবে। খুব খারাপ হলে ফার্স্ট গিয়ারে নামাও, একটু কম হলে সেকেন্ড গিয়ারে নামাও, আরও কম হলে থার্ড গিয়ারে নামাও। এখন সময় হয়েছে প্রায় 7:30। দেখি মানেভঞ্জন পৌঁছাতে আমাদের কতক্ষণ লাগে, কারণ রাস্তা যে খুব ভালো তা কিন্তু নয়। একটা ওয়ান ওয়ে ব্রিজ। এই ব্রিজগুলো তৈরি হয় কোনো কারণে রাস্তা ধসে গেলে, লোহার ব্রিজ হয় এগুলো। তো একবার একটা গাড়ি পাস করলে কিন্তু উল্টো দিক দিয়ে কোনো গাড়ি আসবে না। আমরা এগিয়ে যাচ্ছি, আকাশটাও হালকা হালকা মেঘমেঘ করছে। অ্যাকচুয়ালি আমি মানভঞ্জনটা খুঁজছি, কারণ এ ছিল বেদিন, হয়তো ছিল, ওটা নোটিস করি। নেই তো, কত 0 কিলোমিটার, 10 কিলোমিটার।
কিলোমিটার। এমন রাস্তা খুব ধীরে ধীরে গাড়ি চালাতে হচ্ছে। মানেভাঞ্জন টু রিম্বিক, এ দেখো রিম্বিক যাচ্ছে অনেক গাড়ি, ও মানে ধরতে ফেলেও এগিয়ে যাবে। রিম্বিক, আচ্ছা। এই ধস নেমেছে। ধোত্রে যাওয়ার রাস্তা কিন্তু খুব একটা ভালো না। এটাই কি মানেভাঞ্জন? হ্যাঁ, ওটাই। অনেক বড় শহর কিন্তু। হুম। আমরা এখন ঢুকছি মানেভঞ্জন। মানেভঞ্জন শহর কি দারুণ লাগছে না? দারুণ। আমরা 7:30টায় বেরিয়েছি আর এই 8:30টায় ঢুকছি এখানে। दादा, ये अगर संदकफू जाना है तो गाड़ी कहाँ छोड़ना पड़ता है? गाड़ी इस साइड ही छोड़ना पड़ता है। ये जो रास्ते के सामने ये जो गाड़ी सब, हाँ, यहाँ पे खुद का गाड़ी छोड़ के यहाँ से आप लोगों का गाड़ी लेके हम जा सकते हैं। কতদিন রাখা যাবে ওরকম? और मतलब ये कोई मतलब पार्किंग वगैरह तो नहीं है मतलब? नहीं 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 रिक्स भी ऑन है, अच्छा। पार्किंग भी नहीं लगेगा। अच्छा, समझ गया। अगर कोई डैमेज होगा तो वो हाँ समझ गया। पार्किंग में नहीं पड़ेगा। প্রাইভেট পার্কিং নেই? डैमेज तो नहीं होता है। ऐसा कोई पेड पार्किंग वगैरह सेफ पार्किंग नहीं। नहीं है। ठीक है, थैंक यू। বুঝলে? হ্যাঁ, বুঝলাম। এই আমরা ঢুকছি মানেভঞ্জন। দেখো এখান থেকে রাস্তাটা সুন্দর। একটা গাড়ি আসছে সেই জন্য আমি দাঁড়িয়ে গেলাম, ও এসে ওখানে সাইড করলে আমি তবে যাব। ও আমাকে ডাক দিল, আমি তবে যাচ্ছি। যেদিনকে আমরা গেছিলাম ধোত্রে, একজন ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা ধোত্রে কোন দিকে যাব, বললো গাড়ি এখানে রেখে এখানকার গাড়ি নিয়ে যাও, তোমার গাড়ি ওখানে যাবে না, যেতে পারবে না, অফরোডিং পুরোটা, গাড়ি রেখে যাও। অথচ দেখো আমরা আমাদের গাড়ি নিয়ে পুরো ঘুরে চলে এলাম। এই ডান দিকে হচ্ছে নেপাল। এই তো এইদিকে, এইখান দিয়ে নেপাল যেতে হয়। লরি আসছে সেই জন্য আমি ওকে সাইড দিয়ে দিলাম। পাহাড়ে হচ্ছে এরকম ফ্রেন্ডলি সিস্টেম, তোমাকে বুঝে নিতে হবে যে আমার আগে যাওয়াটা উচিত হবে কি উচিত হবে না। কলকাতা শহরের মতো না, ওই আমি তো ঢুকিয়ে দিই তারপর দেখা যাবে, ওরকম করলে এখানে প্রবলেম। সীমানাটা কি ওয়েস্ট বেঙ্গলে? জানি না, না। মনে হয়। সীমানা ভিউ পয়েন্ট আমরা সেই মিরিক দিয়ে আসার সময় দেখেছিলাম। আচ্ছা আচ্ছা। ওই ভিউ পয়েন্ট থেকে ওই ধারটাই ছিল নেপাল।
আমরা এখন এসে গেছি সুকিয়াপুকুরি মেন ক্রসিংয়ে। এখান থেকে আমরা ঘুমের দিকে এগিয়ে যাব। দেখো তো নামার মতো নাকি। বাবা একটা গাড়ি উঠছে। In 150 meters, continue straight. আজিও না, আজিও না। হবে? My God. হু ইজ দ্য ড্রাইভার? হুম, হু ইজ দ্য ড্রাইভার? তুমি ড্রাইভার, খুব ভালো ড্রাইভার। কোনোদিন তো বললে না। আমি বললে তোমার বিশ্বাস হবে না। এই ড্রাইভারটা ভালো, খুব সুন্দর গাইড করলো। যাইয়ে যাইয়ে যাইয়ে। আমি বুকে ভয় নিয়ে বসে বসে ভিডিও করলাম। হ্যাঁ ঠিক করেছো। এইটা কি রাস্তাটা? আদৌ যাওয়া যাবে তো? জিজ্ঞেস করো তো। মাঝি ধুরা। জি মাঝি ধুরা আগে। ও মাই গড, কতটা নামতে হবে দেখো জাস্ট। প্রথমে দেখায় আমরা কি রাস্তা দিয়ে এলাম। ওই দেখো রাস্তাটা, সেই এখান দিয়ে এসেছি। 50 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় উঠে গেছে। আমার তো 45 মনে হচ্ছে। ওই হলো। আর এই হলো মাঝিধরা মিনি পেহেলগ্রাম। দেখো গাড়িটা নামছে দেখো। আমরাও এভাবেই নেমেছি। অ্যাকচুয়ালি ক্যামেরার অ্যাঙ্গেলে না অতটা বোঝা যায় না, যেটা খালি চোখে বোঝা যাচ্ছে। আবার উঠতেও হবে এটা। এটা মনে হয় এন্ট্রি গেট। টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার সকালে তো খোলেনি, বন্ধ। ওই প্রচুর লোক আছে। আমরা এখন এসে গেছি মাঝিধরা। এটাকে মিনি পেহেলগ্রামও বলা হয়। এখানে কিন্তু খুব ঠান্ডা, আর মাঝে মাঝে মেঘ ঢুকে আসছে। সো আমরা এখন ঘুরে ফেললাম মাঝিধরা মিনি পেহেলগাম। দেখে নাও চারপাশটা, ঠিক আছে। এবার গাড়িতে উঠে সোজা কার্শিয়াং। এই দেখে নাও, ওপর থেকে কিন্তু অনেকটাই নিচে নেমে আসতে হয়। ওই যে দেখো লোকজন নামছে উপর থেকে, ওই পথেই নেমে আসতে হয়। ওখানে একটা বিশাল বড় ফুটবল গ্রাউন্ড আছে, তার একটু ওপরে গিয়ে কার পার্কিং।
আমরা এখন এই রাস্তাটা দিয়ে উঠবো। আমার তো বেশ আমরা উঠে পড়েছি। আমার বেশ ভয় লাগছিল, কিন্তু ড্রাইভারের উপর কনফিডেন্স ছিল। আমরা এখন এসে গেছি লেপচা জগতের কাছে, এই ক্যানোপি ওয়াক। রাখতে দেবে আমাকে গাড়ি এখানে? জানি না, পার্কিং নিতে পারে আবার হয়তো। না না, सामने सामने की पार्किंग मैं जानी आगे। वैन मिलता है यहाँ पे, छोड़ दे गाड़ी थोड़ी देर के लिए, चाय पी के निकल जाएंगे। এখানে অনেকগুলো স্ন্যাক্স চায়ের স্টল ছিল, সামনে যথেষ্ট বড় জায়গা। তো একজন দোকানিকে জিজ্ঞাসা করলাম যে দিদি তোমার দোকানের সামনে একটু গাড়িটা রাখবো, 2 কাপ চা খেয়েই বেরিয়ে যাবো। সে বললো ঠিক আছে। পেছন থেকে একজন ইনোভা ড্রাইভার গর্জন শুরু করে দিলেন, না এখানে গাড়ি রাখা যাবে না, নিচের পার্কিংয়ে গিয়ে গাড়ি রাখো, এটা গাড়ি রাখার জায়গা না। অ্যাজ ইউজুয়াল পাহাড়ে এই ইস্যুগুলো ফেস করতে হয়, আগেও করেছি। মানে কোনো প্রবলেম না থাকলেও তোমায় দাঁড়াতে দেবে না। এখন সময় হয়েছে 9:30, সেই পরিমাণ ক্রাউড কিন্তু এখানে নেই এখন। স্টিল যেহেতু বাইরের গাড়ি, ওরা দাঁড়াতে দেবে না, আমরা চলে যাচ্ছি। সেই দোকানের পাশেই চওড়া জায়গাতে ওরা লাইন দিয়ে গাড়ি রেখে দিয়েছে, তাতে কোনো ব্যাপার না। ওরা নিজেরাও কিন্তু পার্কিংয়ে গাড়ি রাখেনি, কারণ পার্কিং ফি 50 টাকা। এবার 2 কাপ চা খাওয়ার জন্য 50 টাকা পার্কিং দেবো, কী দরকার? ওরা রাখতে পারে, তাতে দোষ নেই, কিন্তু আমি যেহেতু বাইরে থেকে গাড়ি নিয়ে এসেছি, আমাকে রাখতে দিল না। পাহাড়ে কেমন স্পিডে ফুকফাক করে গাড়ি চালিয়ে দিচ্ছে, যেন পাহাড়ি ড্রাইভার হয়ে গেছে। অ্যাকচুয়ালি এত গাড়ি চালাই পাহাড়ে যে পাহাড়ে সেরকম কোনো কিছু ফিল হয় না, যে এক্সট্রা কিছু কশাস থাকতে হয়। অনেকক্ষণ পর দুধ চা খেয়ে এখন গরম হতে সামনেই ঘুম স্টেশন, দার্জিলিংয়ের ওখান দিয়ে এন্ট্রি, সেই জন্যই এত জ্যাম। আমাদের গাড়ি পুরো পুরো ঢালে বেঁকে দাঁড়িয়ে আছে। এখানে তোমাদের ফুড প্লেসমেন্ট যেরকম ঢালানে, দেখো ফুড প্লেসমেন্ট কীভাবে, শুধুমাত্র ব্রেকটা আমি চেপে আছি, গাড়ি এগোচ্ছে, ক্লাচ ফার্স্ট ব্রেক, এই টোস্ট, আরপিএম তুলে নিয়ে ইনস্ট্যান্ট তোলো। আরপিএম না তুললে কিন্তু গাড়ি তুলতে পারবে না, সঙ্গে সঙ্গে গাড়ি পেছনে যাবে, পেছনের গাড়িতে চুমু খেয়ে নেবে, পেছনের গাড়িতে চুমু খেলেই কিন্তু বাওয়াল সৃষ্টি হয়ে যাবে।
পাহাড়ে গাড়ি চালাতে হলে ইউ হ্যাভ টু নো টো টুইস্ট মেথড। টো টুইস্ট মেথড ছাড়া ভুলেও পাহাড়ে এসো না, নয়তো হিল হোল্ড আছে এমন গাড়ি নিয়ে আসো, কোনো চাপ নেই। এসে গেছি ঘুম স্টেশন। ঘুম স্টেশনের ঐতিহ্য কি? হাইয়েস্ট হিল স্টেশন ইন্ডিয়ার। হ্যাঁ, ভারতের। ভারতটা কি ইন্ডিয়া নয়? মানে এরপরে দার্জিলিং রেল স্টেশনও আছে, কিন্তু তার হাইট, জিওগ্রাফিক্যাল হাইট ঘুম স্টেশনের থেকে কম। আমরা ফটো তুলেছিলাম না? আচ্ছা, এইদিকে রাস্তাটা দেখো, এই যে গাড়িগুলো আসছে ওই রাস্তাটা চলে যাচ্ছে দার্জিলিং, আর আমরা সোজা চলে যাব কার্শিয়াংয়ের দিকে। দেখো বাঁদর ড্রাইভার ঢুকে গেল। আর এই ড্রাইভাররা ওরকমই হয় বাবু। আজকে আমরা টয় ট্রেন দেখতে পাবো। দেখা যাক। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, 1.5 বছর আগের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখান দিয়ে গিয়ে টাইগার হিলে চলে গিয়েছিলাম, আর একদিন হচ্ছে তোমার ওই দিকটা গিয়েছিলাম, লামাহাটা, লামাহাটার দিকে। তিনচুলে। এদিকটা হচ্ছে পেশক রোড, আর এটা হচ্ছে টাইগার হিল উঠে যাচ্ছে। ওই যে দেখো টাইগার হিল রোড, ওই যে হ্যাঁ লেখা লেখা আছে। আছে। খুব খাড়াই কিন্তু রাস্তা, মারাত্মক রকমের খাড়াই। এবার তুমি অ্যাড দিয়ে দাও, আমাদের চ্যানেলে আছে, বলে দাও বলে দাও। হ্যাঁ, এই টাইগার হিলের মানে যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স এন্টায়ার ইউটিউবে শুধু আমার চ্যানেলেই পাবে, এখন পেতে পারো। মানে আগে সার্চ করলে কোনো রেজাল্ট পাওয়া যেত না। আমি ভিডিও পোস্ট করার পর থেকে কিন্তু পাওয়া যায়। সার্চ করবে সেলফ ড্রাইভ টু টাইগার হিল, চলে আসবে। আর ওই যে পেশক রোড দেখালাম, ওটা দিয়ে হচ্ছে তিনচুলে, লামাহাটা, ওদিক দিয়ে যেতে হবে। কার্শিয়াং আর 24 কিলোমিটার বাকি। এটা হলো সোনাদা মার্কেট। ঘুরতে এসে এইগুলো করার কিন্তু কোনো মানে হয় না। এই বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট করবে, তারপরে শুরু হয়ে যাবে বাওয়াল। কোনো মানে হয় কি এগুলো করার, বলো তো? ও বিহারি, আচ্ছা, বিহারিরা একটু বেশি সাহসী হয়, ঠিকই আছে। জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আগে টয় ট্রেন চলে গেল। সেটাই। जी डाउ हिल जाना है, डाउ हिल जाना है। ठीक है, अच्छा, सीधा 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 जाकर लेफ्ट ले लीजिए। ठीक है। अभी टाइम लगेगा, सीधा जाके लेफ्ट ले लीजिए। आगे से ऊपर। গুগল ম্যাপ পুরো ফুল রাস্তা দেখাচ্ছে, রাস্তা যাচ্ছে এদিকে, এদিকে নয়। এই রাস্তাটা খুব স্টিপ রাস্তা, খুব। ডাউহিল
হিল যাওয়ার জন্য এই বাঘোড়া রোড নিতে হয়। রাস্তা কিন্তু মারাত্মক রকমের চড়াই। ওটাই উঠছি। অনেক টাফ নার্ভের পরিচয় দিতে হবে কিন্তু এই রাস্তায় চালাতে গেলে ভীষণ টাফ নার্ভ লাগবে। পুরো জিগজ্যাগ রাস্তা আর ভীষণ স্টিপ, ভীষণ। ভূতগুলো স্টিপ রাস্তা দিয়ে ওঠে কি করে? কোনগুলো? ভূত ভূত তাহলে তো ভূত আছে। ওদেরা তো গাড়ি চালিয়ে ওঠে না, ওরা তো উড়ে উড়ে উঠে যায়। তুমি দেখেছো? আমি শুনেছি যে ভূতেদের কোথাও যেতে হলে টিকিট কাটে না। দেখো এই রাস্তায় কেমন পাই পাই করে চালাচ্ছে। এই আস্তে চালাও, গাড়ি আসছে। ব্লক করে নিচ্ছি। ওরা শুট করেছো? না, সবটা হয়নি, কিছুটা হয়েছে। ওকে, কারণ তুমি তো কাছে দেখতে পাবে না, আয়নাতে আমি বলো বলবো না, না। ঠিক আছে। ওই তো হনুমান স্ট্যাচু, বলতা ওই তো ওইদিকে। डाउनहिल किस तरफ होगा? डाउनहिल ऊपर। কোথায় যেতে বলছে? পেছনের গাড়িটা কেমন হারামি দেখলে? পেছনের যে ইনোভাটা ছিল, আমি উঠছিলাম, ও হ্যাঁ। তাও কিন্তু ওর পেছনে গাড়িটা ঢুকিয়ে দিল। চশমা পরে ও নিজেকে হিরো ভাবছে, ও গাড়িটা ঢুকিয়ে দিল। ওটা দাঁড়ালেই হয়ে যেত। ও যদি ওখানে একটু দাঁড়িয়ে যেত বা একটু যদি ব্যাকে করে নিত, প্রবলেমটাই হতো না। এই কার্ভে রাস্তার জাস্ট হাইট ডিফারেন্সটা একবার দেখে নাও। এই ধরনের কার্ভে কিন্তু খুব স্লো আর ফার্স্ট গিয়ারে গাড়ি ধীরে ধীরে বাঁদিক চেপে তুলতে হবে। আর একটু আসার পরেই এই 3 মাথার মোড়ে এসে আমরা পৌঁছালাম। বাঁ দিকে হচ্ছে চিমনি পার্ক আর ডান দিকে ডাউহিল। আমরা ডান দিক নিয়ে নিলাম। জঙ্গল, ডাউহিলের রাস্তা, দেখো ভূত ভূত আছে নাকি। মারাত্মক রাস্তা ডাউহিলে। বাপরে বাপ, শুধু খাড়ায়, শুধু উঠেই যাচ্ছি। বাঁদিকে এটা হলো ডাউহিল স্কুল। এর ভেতরে ঢোকা যায় না, আর এখানে বেশ কিছু মুভি শুটিং হয়েছে। সবাই এর সামনে দাঁড়িয়ে ফটো তুলছে, আমরা তুললাম না, বেরিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি ডাউহিল ইকো পার্ক। এখানে টিকিট প্রাইস পার হেড 20 টাকা।
ডাউহিল ইকো পার্ক অ্যাকচুয়ালি পাইন গাছের জঙ্গলে একটা হরর থিম পার্ক। অনেক জায়গায় শোনা কথা এখানে ভূতের কিছু অস্তিত্ব পাওয়া যায়, তবে আমরা কিন্তু সেরকম কিছু ফিল করিনি। ভেতরের এই পথ বেয়ে প্রায় 1-2 কিলোমিটার ভেতর অবধি যাওয়া যায়, আমরা আর গেলাম না। আমরা এখন এক্সপ্লোর করছি ডাউহিল। ডাউহিল আসার জন্য গুগল ম্যাপসের ভরসায় এলে কিন্তু হবে না। যদি মনে করো নিজেরা আসবে, নিজেদের মতো করে ঘুরবে, তাহলে লোকাল পুলিশকে জিজ্ঞাসা করে করে আসবে, তারা বেস্ট গাইড করতে পারবে। আর নয়তো ফলো করবে বাঘোরা রোড, খুব স্টিপ রাস্তা, সেই রাস্তা দিয়ে তোমরা চলে আসতে পারো ডাউহিল। ডাউহিল পাইন ফরেস্ট আর ডাউহিল ইকো পার্ক সেম স্পট, গুগল কিন্তু আলাদা দেখায়। আমরা এখানে জিজ্ঞাসা করেছি, তারা বলে দিয়েছে যে না, দুটো সেম স্পট। এটা কি গো? ভিক্টোরিয়া বয়েজ স্কুল এন্ট্রি। যাওয়া যায় নাকি? যাওয়া যায় না? স্কুল তো যেতে দেবে না তো? না না না, আমাদের স্কুল। এই গেট দিয়েই কিন্তু যাওয়া যায় ডাউহিল চার্চে, তবে বর্তমানে সেই অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁদিকে এটা হলো ফরেস্ট মিউজিয়াম। আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নিলাম। তোমরা চাইলে মিউজিয়ামটা এক্সপ্লোরও করতে পারবে। আচ্ছা, যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এর ভিতরে হচ্ছে ডাউহিল চার্চ। দেখো গেটে লেখা আছে নো এন্ট্রি ফর ট্যুরিস্ট। চলো। এই যে হচ্ছে ইকো পার্ক কাম পাইন ফরেস্ট। আমাদের ঘোরা হয়ে গেল। এই দেখো, এইটা দেখে না, একটু ডান দিকে যাও, পেছনে যাও, হালকা পেছন নাও। এই দেখো, এই যে প্ল্যানটা দেখে নাও। চলো। स्कूल नो एंट्री, सब कुछ इस तरफ है। এটা ডাউহিল স্কুল আর ওটা ছিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল। সব খেলাধুলা করছে। চলো বাড়ি চলে আসবে। এখন আমরা যাচ্ছি চিমনি পার্ক। চিমনি, হ্যাঁ, আর এদিকে হচ্ছে মিউজিয়াম, ফরেস্ট মিউজিয়াম ও ডাউহিল। এই মিউজিয়াম দেখাচ্ছিল, এবার বুঝতে পারলাম ওখান দিয়ে দেখান, কি করে বুঝবো। সব ভুলভুলাইয়া রাস্তা। কার্শিয়াং শহরের 24 ফুট লাল ইটের চিমনিটি হল 1839 সালের ব্রিটিশ ডাকবাংলোর একমাত্র টিকে থাকা নিদর্শন। কার্শিয়াং শহর থেকে 8 কিলোমিটার চড়াইয়ের উপরে অবস্থিত এই কাঠামো এবং তার আশেপাশের গ্রামটি প্রথম বিশ্বযুদ্ধের সময় ঐতিহাসিক তাৎপর্য লাভ করে, যখন ব্রিটিশ অফিসার ও সৈন্যরা ভবনটিকে একটি কৌশলগত ঘাঁটি হিসাবে ব্যবহার করত। যদিও মূল বাংলোটি অবশেষে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু একমাত্র চিমনিটি টিকে গিয়েছিল এবং তার নাম অনুসারেই এই পুরো গ্রামটির নামকরণ হয় চিমনি। পুরো ইনফরমেশনটা না গুগল থেকে কপি পেস্ট করা, আপনারা খুলে ডিটেলসে পড়ে নেবেন। কলকাতা থেকে এত দূরে এসে আমরা একটু দোলনা চড়ে নিলাম। আমরা এখন ফিরছি চিমনি হেরিটেজ পার্ক দেখে। ডাউহিল
হিলের সমস্ত স্পট আর এই চিমনি এগুলো যাওয়ার জন্য কিন্তু এই বাঘোরা রোডই একমাত্র রোড। এই রোডের একটা মাথা আছে কার্শিয়াংয়ের 4 মাথার মোড়ে, আরেকটা মাথা কোথায় আছে সেটা আমরা ফলো করতে পারিনি। তবে এই রোড কিন্তু খুবই স্টিপ, খুবই খাড়াই। অন্য মাথাটা যদি ফলো করা যায় তাহলে সেই পথে এলেই কিন্তু এই সমস্ত স্পটগুলো দেখা যাবে। কার্শিয়াং রোড অ্যাভয়েড করবে, নয়তো কিন্তু খুব জ্যাম ফেস করতে হতে পারে। আমরা এখন যাচ্ছি হনুমান স্ট্যাচু। আচ্ছা, এই 3 মাথাটা দেখে নাও। আমরা নিচ থেকে এসেছিলাম বাঘোরা রোড হয়ে, এদিক দিয়ে এসেছিলাম। হ্যাঁ, আর এদিকে চলে যাচ্ছে ডাউ হিলের সমস্ত স্পট এই রাস্তায়। আমরা আবার এখন নেমে যাচ্ছি। এখানটা সে গন্ডগোল হয়েছিল না তখন? হ্যাঁ হ্যাঁ, অনেকটা গাড়ি নামছিল আর আমি উঠছিলাম। অ্যাকচুয়ালি হর্ন দিলে আমি দাঁড়িয়ে যেতাম, হর্নটা দেয়নি তো। বাঘোরা রোড অ্যাকচুয়ালি খুব সরু, সেই জন্যই প্রবলেমটা হয়েছে। এই আবার ডবল লাইন কেন করে? 02 সে ওই হনুমান দেখা যাচ্ছে। In 200 meters, keep right at the block. বাপরে বাপ। বাবা পুরো উঠছে। জি, হনুমান স্ট্যাচু Make a U-turn. নিচে এসে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, আমরা একটা টার্ন, এই যে সামনের টার্নটা মিস করে গেছিলাম। সামনের টার্নটা মিস করে ওপরে উঠে গেছি। এনাদেরকে জাস্ট এই মুখে জিজ্ঞাসা করেছিলাম, দুজন মহিলা, ওনারা বললেন এই তো নিচের রাস্তা। তারপরে বলছি যাব বাবা নিচের রাস্তা, বললাম এরা গেল কোথায়? আসলে আমি ঘোরানোর জায়গা পাচ্ছিলাম না। কিছুটা এগিয়ে গিয়ে 200 meters, and you will এই রাস্তাটা সুন্দর। দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং শহর। দেখো কি সুন্দর লাগছে। ওয়াও, দারুণ। বাবা কি আওয়াজ! এটাই কিন্তু গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। চলো আগে নেতাজি মিউজিয়ামটা ঘুরে আসা যাক।
বাবা ভয় পেয়ে গেছি আমি। এই হলো নেতাজি মিউজিয়াম, আর ওইদিকে হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আমরা এখন এসে গেছি নেতাজি মিউজিয়াম। চলো দেখে আসা যাক। মেন রাস্তা থেকে একটু উপরে, প্রাইভেট গাড়ি উপরে আসে, আমরা জানতাম না, তাই মেন রাস্তায় গাড়ি রেখে হেঁটে হেঁটে ওপরে এলাম। আজ 14ই এপ্রিল বি.আর. আম্বেদকরের জন্মদিন, তাই মিউজিয়াম বন্ধ। আর কালকে হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ার, কালও বন্ধ। আমাদের দেখা হলো না। তোমাদের সারাউন্ডিংটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরে তো আর ঢোকা হলো না। সবাই ছুটির দিন ঘুরতে আসে, ছুটির দিন এগুলো বন্ধ থাকে। ছুটির দিনে কর্তৃপক্ষেরও ছুটি। সেটাই। এই গাছটা দেখে নাও, ক্যামেলিয়া ট্রি প্ল্যান্টেড বাই শরৎচন্দ্র বোস অন 1934, মানে প্রায় 100 বছর। কিছু বছর বাকি আছে, কিন্তু গাছটা রয়েছে। সামনে কটা দোকান আছে, ওই চা মোমোর দোকান। কিছুটা সিঁড়ি দিয়ে হাঁটার পথ, আর তারপর একটু খাড়াই আছে, পুরো খাড়াই ঢালবে, নামতে হবে। এরকম খাড়াই রাস্তা দিয়ে উঠতে হয়, গাড়ি কিন্তু আসে না, পায়ে হেঁটেই আসতে হয়। পুরোটাই কিন্তু খাড়ায়, নামাটা সোজা হলো, ওঠাটা কিন্তু সোজা না। এরপর আমরা চলে এলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। মিউজিয়ামের ঠিক অপোজিটেই হচ্ছে এটা। টাটা, যাও গয়াবাড়ি চলে গেল, তো একটু গয়াবাড়ি। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে গয়াবাড়ি। আমরা গয়াবাড়ি যাব না, কিন্তু এই রাস্তা দিয়ে একটু নেমে দেখে নিচ্ছি। আমরা এখন আছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। আজকের মতো এটাই আমাদের লাস্ট পয়েন্ট। এবার আমরা সোজা হোটেলে চলে যাব। দেখে নাও একবার ভিউ পয়েন্টটা। কেমন লাগলো? খুব ভালো। এই আমরা চলে এলাম কার্শিয়াংয়ের মেইন পয়েন্টে। এবার এখান থেকে আমরা যাব পাংখাবাড়ি রোড। আমাদের হোটেল। বাকি সুন্দর চা বাগান।
চা বাগানের গোড়াতেই তো কোথাও ছিল। চা বাগান কি সুন্দর। এখানে কোথাও আছে। ওই যে ওই তো। Your destination is on the right. মেরি ভিলেজ গাড়ি কোথায় রাখবো? লেখা ছিল তো পার্কিং আছে। এই হচ্ছে আমাদের হোটেলের পার্কিংয়ে ইভি চার্জিংয়েরও ব্যবস্থা আছে, অনেকগুলো আছে। এই একটা, ওখানে আছে দুটো। হোটেলটা খুব সুন্দর। হোটেলটা খুব সুন্দর, পুরো চা বাগানের ধারে। আমরা এখন পার্কিংয়ের দিক দিয়ে উঠছি, হচ্ছে রিসেপশন। আমরা চলে এসেছি রুমে। এই হচ্ছে রুম। ঠিক সামনেই হচ্ছে ক্যাসেলটন হাউস, মানে টি স্টেট। আজকের সন্ধ্যাটা মুভি আর কফি দিয়ে বেশ রিল্যাক্স করে কাটালাম। আজকের মতো টাটা, দেখা হবে কাল কলকাতার পথে।